আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পরিমার্জিত সিলেবাসের জন্য নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য আমি আজ আলোচনার বিষয় নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ৩.২ এর উদাহরণ নম্বর ১২ এবং ১৩। এই দুইটা উদাহরণ সমাধান করাবো। খেয়াল করো যে ১২ এবং ১৩ নম্বর উদাহরণে কি বলছে, 2x প্লাস 3y এর ঘন নির্ণয় করো। স্কোয়ার মানে কি? পাওয়ারের এর পাওয়ার 2 2 যখন হয় তখন স্কোয়ার হয়, আর যখন পাওয়ার 3 হয় তখন ঘন হয়, যখন পাওয়ার 4 হয় তখন চতুর্ঘাত হয়। ঠিক আছে, এটা খেয়াল করবা যে যখনই পাওয়ার 2 হবে তখন স্কোয়ার হবে, আর যখনই পাওয়ার 3 হবে তখনই ঘন হবে। ঠিক আছে, যখনই পাওয়ার 4 হবে তখন চতুর্ঘাত হবে। এরপরে খেয়াল করো 13 নম্বর কি বলছে, 2x মাইনাস y এর ঘন নির্ণয় করো। তাহলে খেয়াল করো এখানে যে আগে আমরা 12 নম্বর অঙ্কের ঘন নির্ণয় করব। তাহলে 12 নম্বর অঙ্ক কি বলছে, 2x প্লাস 3y এর ঘন এর ঘন। তাহলে এখানে 2x প্লাস 3y এর কি বলেছে, ঘন। তাহলে যখনই বলেছি ঘন মানে কি, যখনই পাওয়ার 3 হবে তখন সেটা কি হবে, ঘন হবে। তাহলে 2x প্লাস 3y এর উপরে পাওয়ার 3 বসালাম, কারণ কি বলেছে, ঘন করতে বলেছে। খেয়াল করো তাহলে এটাকে এখন এ ধরো, আর এটা প্লাস, আর এটাকে বি ধরো। তাহলে এ প্লাস বি হোল কিউ। এখন খেয়াল করো যে এ প্লাস বি হোল কিউ সূত্রটা আমি এখানে লিখছি যে এ প্লাস বি হোল কিউ এর সাধারণ সূত্র কি আসবে, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটি কিসের সূত্র, সাধারণ সূত্র। আর যখন মান নির্ণয়ের সূত্র করবে তখন খেয়াল করো সেই সূত্রটি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এই দুইটা সূত্র তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে কি লিখলাম আমরা, যে এ প্লাস বি হোল কিউ এর দুইটা সূত্র আছে, একটা সিদ্ধান্ত আর একটা অনুসিদ্ধান্ত। তাহলে এই সূত্র দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র কি, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আর একটা কি আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এই দুইটা সূত্র। তাহলে এখানে আমাদের কোন সূত্রটা দরকার হবে বা প্রয়োজন হবে, যেহেতু ঘন নির্ণয় করতে বলেছে, কি নির্ণয় করতে বলেছে, ঘন, তখন এখানে আসবে তোমার হচ্ছে এখানে কি, সাধারণ সূত্র আসবে। সাধারণ সূত্র কোনটি, এই যে এটিকে বলা হয় সাধারণ সূত্র, আর এটি মান নির্ণয়ের ক্ষেত্রে আসবে, এটা খেয়াল করবা। তাহলে এখানে এ প্লাস হোল সূত্র কি, এ কিউ, তাহলে এখানে কি, এটা এ, তাহলে এটাকে আমরা কি করব, কিউ বানাবো। তাহলে এ কিউ, এরপরে কি প্লাস, তাহলে এখানে প্লাস বসালাম, এ কিউ প্লাস সূত্র অনুযায়ী কি 3, তাহলে এখানে 3 এ স্কোয়ার, তাহলে এটা কি এ, তাহলে এ স্কোয়ার, এরপর কি বি, তাহলে এই 3y কি বি, তাহলে ইন্টু বি, তাহলে 3 এ স্কোয়ার বি, এরপরে কি প্লাস, এই প্লাস এখানে বসালাম। আবার কি বলেছে সূত্র অনুযায়ী 3, তাহলে এখানে 3, এরপরে এ, তাহলে এই 2x এ, তাহলে ইন্টু 2x, এরপরে বি স্কোয়ার, তাহলে 3y বি, তাহলে এটা স্কোয়ার হবে স্কোয়ার, এরপরে এই প্লাস, তাহলে প্লাস, এবার কি বলেছে বি কিউ, তাহলে বি কোনটা, 3y হচ্ছে বি, তাহলে এই 3y কিউ, এটি। এরপরে আসো, এখানে আছে 2, এখানে আছে এক্স, এর মাথায় পাওয়ার কত 3, তাহলে এই পাওয়ার এই 2 কেও পাবে আবার এই এক্স কেও পাবে। তাহলে 2 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয়, 8 হয়, 8। এবার এক্স কে যদি 3 বার গুণ করা হয় তাহলে এক্স
পাওয়ার 3 এটি। এরপরে এই প্লাস এই 3 এর সাথে এই 3 গুণ করলাম, 3 3 কত 9 ওয়াই, আর 2 কে স্কয়ার করলে 4, আর এই এক্স স্কয়ার প্লাস 3 দুগুণে কত 6 এক্স ইন্টু 3 কে যদি স্কয়ার করা হয় তাহলে কত হয় 9, আর এই ওয়াই স্কয়ার পাবে, তাহলে ওয়াই স্কয়ার প্লাস এই 3 কে যদি 3 বার গুণ করা হয় এটা এরকম আসবে 3 গুণ 3 গুণ 3, এটি খেয়াল করবা। তাহলে 3 3 9, 3 9 কত 27, তাহলে এখানে 27 এই ওয়াই আবার পাওয়ার পাবে, তাহলে ওয়াই কিউ। এরপরে খেয়াল করো এই 8x কিউ এর আর কোনো কাজ নেই। এরপরে এই প্লাস, এবার এই যেহেতু এটা কি আকার আছে গুণ আকার আছে, কিন্তু কি আছে গুণ আকার আছে, তাহলে 4 নং কত হয় 36, 36 আগে যেহেতু x আমরা বর্ণমালায় বসাই এই জন্য x স্কয়ার, আর এই y এখানে বসলো। এরপরে এই প্লাস 6 এর সাথে 9 গুণ করলে কত হয় 6 9 54, এই x আর এই y স্কয়ার প্লাস এই 27 ওয়াই কিউ, এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে খেয়াল করো কি বললাম যে এই যখনই ঘন বলো বর্গ করতে বলো তখনই তোমরা খেয়াল করবা যে সূত্র, যে স্টুডেন্ট যত বেশি বীজগাণিতিক সূত্র আয়ত্ত করতে পারবে সে তত বেশি এই গণিত সম্পর্কে মানে বীজগণিত সম্পর্কে তার সহজ হয়ে যাবে করতে। ঠিক আছে, তাহলে এটা গেল উদাহরণ নম্বর কত 12। কত নম্বর উদাহরণ 12 নম্বর উদাহরণের সমাধান গেল। এরপরে খেয়াল করো 13 নম্বর, কত নম্বর 13 নম্বর।